হ্যালো এভরিওয়ান, কিরণাতে আজ আমাদের শেষ দিন। আমি গত ভিডিওতে দেখিয়েছি কিরণার আইস হোটেল, আশা করি তোমাদের সেটা ভালো লেগেছে। আমি বলেছিলাম একটা চার্চ আমরা গেছিলাম, ইউরোপের চার্চগুলো আমার খুবই ভালো লেগেছে, প্রত্যেকটা চার্চই খুব সুন্দর। আর যখন থেকে আমরা কিরণাতে ঢুকেছি ঠিক তখন থেকে শুরু হয়েছে স্নোফল। আমরা ঠিক বেরোবো যখন স্টেশনে যাওয়ার পরে একটু আমরা সূর্যের আলো দেখতে পেয়েছি, এখনো অবিরাম ঝরে পড়েছে, অবিরাম ঝরে পড়েছে। চলো তোমাদের ভেতরটা একবার ঘুরিয়ে দেখাই। ভেতরটা ভীষণ সুন্দর। ভিতরে একটা খুব হালকা করে মিউজিক পরিবেশটাকে আরো মনোরম করে তুলেছিল। সম্পূর্ণ কাঠের তৈরি একটা চার্চ। যেখানে যতটুকু যা সুন্দর দেখতে পেয়েছি সবটাই ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। ঝাড়বাতিগুলো দেখো অসাধারণ। মিউজিকটাও এত লাইট বাজছিল, ভীষণ শান্তি। চলো এসে পড়েছি আমরা কিরণা স্টেশনে। আমি বলেছিলাম না ঠিক কিরণা স্টেশন আসার পরে আমরা সূর্যের আলো দেখতে পেয়েছিলাম। আমরা এসে পড়েছি স্টেশনে। আমাদের ট্রেন আসতে দেরি, তবে অসম্ভব ঠান্ডা। আর এই স্ট্যাচুটা আমার খুব পছন্দ হয়েছে, এটা একটা ল্যান্ডমার্কও বলা যেতে পারে কিরণার। সূর্য অস্ত যাচ্ছে, আকাশটা কি ভালো লাগছে দেখতে। এ হলো কিরণা স্টেশন, আর এটা হলো বরফে ঢাকা কিরণা প্ল্যাটফর্ম। আমরা আজকে কিরণা থেকে ওভারনাইট জার্নি করে চলে যাব স্টকহোম, দ্য ক্যাপিটাল সিটি অফ সুইডেন। আমাদের ট্রেন আসতে প্রায় এখনো 1 ঘন্টার মতো দেরি। অসম্ভব বাইরে ঠান্ডা, তাই প্রত্যেকেই এখন বসে আছে বাসের মধ্যে। আমরা কয়েকজনই বেরিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে ওয়েটিং রুম। চলো ভেতরটা একবার দেখে আসি। আর যে স্লেজ করার জন্য ওরা সমস্ত জিনিসপত্রগুলোও নিয়ে যাচ্ছিল। ভেতরে বিশেষ কিছু নেই, একটু গরম হওয়া, নিজেকে গরম রাখা আর মোবাইল চার্জ। সবাই প্রায় মোবাইলে ব্যস্ত। চলো আমি বাইরেটাই বরং ঘুরে তোমাদের দেখাই। এটা হলো ওয়েটিং রুম। এই যে দূরে বাস দাঁড়িয়ে আছে, ওখানেই সবাই মারা বসে আছে। আর এই স্ট্যাচুটা আমার খুবই পছন্দ হয়েছে। মোটামুটি ট্রেন আসার সময় হয়ে এসছে, আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি প্ল্যাটফর্মে। আর অভিক ব্যস্ত, ওর গ্লাভসটাও ভুলে চলে এসছে বাসের মধ্যে। তো আমাদের ওই সারথিটিকে বারবার করে ফোন করা হচ্ছে, তবে আমি তো জানতাম সে ফেরত দেবার জন্য আবার সে ফেরত আসবে না। এই যে দূরে যে যায় ওই জিনিসটা দেখা যাচ্ছে শিপের মতো দেখতে, ওটা কিন্তু একটা ফ্যাক্টরি। এটা কিসের ফ্যাক্টরি সেটা জানি না, কিন্তু ওটা কিন্তু শিপ নয়, কিন্তু দেখতে মনে হচ্ছিল একদম যেন একটা শিপ দাঁড়িয়ে আছে। চলো মোটামুটি ট্রেন আসছে, তবে ট্রেনও কিন্তু আমাদের ইন্ডিয়ান রেলওয়ের মতো কিন্তু 15 থেকে 20 মিনিট, প্রায় 20 মিনিট লেট করেছিল ট্রেন আসতে। শুধু আমাদের ইন্ডিয়ান রেলওয়ের বদনাম করলে তো চলবে না, ওখানেও কিন্তু আমরা দেখেছি যে ট্রেন 20 মিনিট লেটে ঢুকেছে। আমাদের সবার কাছে প্রচুর লাগেজ ছিল, আমরা প্রচুর টেনশনে ছিলাম এতগুলো লাগেজ নিয়ে সবাই মিলে ঠিকভাবে উঠতে পারবো কিনা। আর ম্যাক্সিমামই তো আমাদের সাথে বয়স্ক আমাদের এরা। চলো কিরণা স্টেশনকে টাটা জানিয়ে, আশা করি আর কোনো দিনই কিরণা স্টেশনে আসতে পারবো কিনা জানি না। এই যে স্ট্যাচুটা, আমরা ওয়েটিং রুম, বিদায় কিরণা স্টেশন। আর ওই যে দূরে পাহাড়ের উপরে যে আলোটা দেখা যাচ্ছে, ওখান থেকে ওরা স্কেটিং করে নামছিল। এই জায়গাটা, এটা দিয়ে স্কেটিং করে ওরা ওই পাহাড়ের মাথার থেকে ওরা স্কেটিং করে নামছিল। দূরে কিরণা শহরের আলো দেখা যাচ্ছে। বিদায় কিরণা স্টেশন। ট্রেনের ভেতরে সোমা আন্টি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। পরের দিন সকালে আমি, সোমা আন্টি আর আমাদের আমেরিকান আঙ্কেল, দেব আঙ্কেল, আমরা 3 জন মিলে বেরিয়েছিলাম ট্রেনটা একটু ঘুরে দেখবো বলে। তাহলে তোমাদেরও ঘুরে দেখাই। এই যে আমাদের ছিল স্লিপার কোচ, আর এটা হচ্ছে তোমার সিটিং
যারা বসে টিকিট মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে তাদের জন্য এটাও খুব ভালো ছিল, স্পেসিয়াস স্পেস। তবে আমাদের ওই সান্তাক্রুজ এক্সপ্রেসটা অনেক ভালো ছিল, সমানটি পড়ে যাচ্ছিল একটু আগলেই। চলো পেন্ট্রিটা একবার ঘুরিয়ে দেখাই তোমাদের, পেন্ট্রিটা খুব সুন্দর। সবাই বসেছে, খাওয়া দাওয়া করছে। তবে সোমানটির আগেও একবার এসেছিল এখানে, তখন কফি খাওয়ার জন্য বা চা খাওয়ার জন্য। এখন আমরা এসেছি আমেরিকান আঙ্কেল, আমাদের দেব আঙ্কেল চা খাবে বলে। তো এখন বেশ ভিড় হয়ে গেছে। ভোরের দিকে একটু আমাদের ওভারনাইট জার্নি ছিল ট্রেনে, আর আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব ক্যাপিটাল সিটি অফ সুইডেন, স্টকহোম। আমি আর কাকু, সোমা আন্টি, কাকু কফি অর্ডার করছে, আমি আর সোমা আন্টি ঘুরে ঘুরে দেখছি আর ভিডিও করেছি। কয়েকটা স্টেশন ছোটোখাটো স্টেশন, তবে সবই সুন্দর, ছোটোখাটো হলেও বেশ সুন্দর। কয়েকটা স্টেশন পেরোনোর পরেই আমরা পৌঁছে যাব স্টকহোমে। দেখো এখানেও বুলেট ট্রেনের মতো কতগুলো ট্রেন দেখেছিলাম, তবে কোচগুলো খুব বড় নয়। চলো এসে পড়েছি আমরা স্টকহোমে। এটা হলো স্টকহোম সেন্ট্রাল স্টেশন। আমরা এসে পড়েছি স্টকহোম সেন্ট্রাল স্টেশনে। আমরা নেমে পড়েছি। আমেরিকান আন্টি, জুনু আন্টি, অজন্তা কাকিমা, কাকু, লাইডি কাকু, সোমা আন্টি ওখানে আছে, কাকু, মা, আরো সবাই আছে। আর সব থেকে লম্বা দাঁড়িয়ে আছে আমাদের সেন আঙ্কেল, সব থেকে লম্বা। আর সাবওয়ে দিয়ে আমরা বেরোচ্ছি, এদের স্টেশন না এয়ারপোর্ট বোঝা দেয়, এত সুন্দর ওদের স্টেশনগুলো। আমরা সাবওয়ে দিয়ে যাচ্ছি, বাইরে বেরিয়ে আমাদের কোচ দাঁড়িয়ে আছে বাইরে। আজ আমাদের স্টকহোমে সারাটা দিন ঘোরা। চলো বাইরে বেরিয়ে গেছি, বাসের মধ্যে সবাই নিজেদের লাগেজ তুলছে। চলো আমরা বেরিয়ে পড়েছি। আমি এই ভিডিওটাও দুদিন, আমাদের স্টকহোমের যে মানে ঘোরার ভিডিওটা আমি দুদিনে করে দেখাবো, কারণ একদিন করলে সেটা অনেক বড় হয়ে যাবে। আমরা এখানে নোবেল মিউজিয়াম দেখেছিলাম, তারপরে ভাষা মিউজিয়াম দেখেছিলাম, সেগুলো তোমাদের পরের ভিডিওতে দেখাবো। আজকে তোমাদের যতটা পারবো স্টকহোম শহরটা দেখো। আমরা স্টেশন থেকে জাস্ট বেরিয়ে পড়েছি। আমরা এখন প্রথমেই যাব একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। অনেক দিন পর একটা ইন্ডিয়ান খাবার খাবো। তমসোতে লাস্ট খেয়েছিলাম, তারপরে তো ওদেরই খাবার খেতে হয়েছিল। তমসোর পরে আমরা এখানে আবার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি। তবে অনেক দিন পরে খুব ভালো লাগছিল দেখতে, অনেক দিন পরে ফুল দেখতে পেলাম। এতদিন তো শুধু মেঘে ঢাকা তারা দেখেছি আর বরফ, চারিদিক শুধু বরফ। আর এখানে মোটামুটি প্রাণচঞ্চল শহর দেখতে পেয়েছি। আমরা যে রকম শহর দেখতে অভ্যস্ত, ফুল দেখতে পেয়েছি, সবুজ দেখতে পেয়েছি। এখানে বরফটা ছিল, বরফ না থাকা নয়, কিন্তু অপেক্ষিত কম। চলো আমাদের এসে গেছি আমাদের হিমালয়া, আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্ট। একজন পাঞ্জাবি ভদ্রলোক, উনি রেস্টুরেন্ট খুলেছেন। এখানে আমরা ইন্ডিয়ান খাবার খেয়েছিলাম। আর সেদিন ছিল চিনি আঙ্কেলের বার্থডে, আর ওনার বার্থডেটা একদম মেমোরেবল হয়ে থাকবে, কারণ উনি স্টকহোমে ওনার বার্থডে সেলিব্রেট হয়েছিল সেদিন। কেক কাটা হয়েছিল, আমাদের সবাই মিলে আমরা খুব আনন্দ করেছিলাম, ওনার বার্থডে সেলিব্রেট করা হয়েছিল। এটা আমার মনে হয় চিনি আঙ্কেলের সারাটা জীবনের একটা মেমোরেবল ঘটনা হয়ে থাকলো। খাওয়া দাওয়ার পরে আবার গুটি গুটি পায়ে বেরিয়ে পড়েছিলাম সামনেটা একটু ঘুরে দেখবো বলে। এখান থেকে আমরা যাব দুটো মিউজিয়াম দেখার জন্য।
একটা নোবেল মিউজিয়াম নিয়ে তোমরা তো নিশ্চয়ই জানো, যেখান থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়, সেই মিউজিয়ামে যাব। আর একটা মিউজিয়ামে যাব, সেইগুলো তোমাদের দেখাবো, তবে পরের ভিডিওতে। অলরেডি এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। ভালো লাগছিল খুব, প্রাণচঞ্চল শহর দেখতে। অনেক দিন পর এরকম এত লোকজন, এত যানবাহন, সমস্ত কিছু দেখে খুব ভালো লাগছিল মনটা। তমসোর পরে, তমসোতে তবু এত লোকজন ছিল না, স্টকহোমে যতজন লোকজন ছিল। চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।